নমস্কার বন্ধুরা, জবাব ডে সাইনিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো টিসিএস এর পক্ষ থেকে বের হওয়া আরও একটি নতুন নোটিফিকেশন নিয়ে। হ্যাঁ, আবার নতুন করে কিন্তু ভ্যাকেন্সি এখানে তোমাদের আউট হয়েছে প্রচুর শূন্য পদে। তোমাদের এখানে 5,000-এরও বেশি শূন্য পদে টিসিএস এর পক্ষ থেকে তোমাদের নতুন করে নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকেরই জন্য খুব সুযোগ রয়েছে এবং বেতনও কিন্তু খুব ভালো মানের রয়েছে। আর নিয়োগটি তোমাদের বারবার বলছি টিসিএস এর পক্ষ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো চলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এবং অবশেষে তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে এবং নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকেই বাড়িতে বসে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। আশা করছি সেই বিষয়ে তোমাদের ডিটেলসে জানাবো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের 15ই মে থেকে নতুন করে আবার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। 15ই জুন পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন জারি থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিটলি অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবে। তো এখনও তোমাদের হাতে বেশ কিছুদিন সময় রয়েছে, তার মধ্যে এখানে অ্যাপ্লিকেশনটি করে নিও। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি সেখান থেকেই তোমরা সরাসরি অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো এই যে অ্যাপ্লিকেশনটা করবে তোমরা, তো কারা কারা করতে পারছো, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এজ লিমিট সম্পর্কে যা যা বলার সেগুলো নিয়ে এবার এক এক করে আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমাদের ন্যূনতম বয়সটা হতে হবে 18 এবং ম্যাক্সিমাম 40, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়সটা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর 18 থেকে 40 এই কারণেই, কারণ এখানে যেমন ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, তেমনই আবার যারা নন ফ্রেশার্স তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ অভিজ্ঞতা থাকলেও যেমন সুযোগ রয়েছে, অভিজ্ঞতা না থাকলেও তোমাদের সুযোগ রয়েছে। এবং এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেই অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে। কিন্তু ন্যূনতম যদি 18 বছর না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এবং এজ প্রুফ তো তোমাদের অবশ্যই দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময় এবং ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ টাইমে কিন্তু সেটা শো করাতে হবে। তাই এই যে এজ লিমিটটা সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার তোমাদেরকে বলি যে এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের বেতনটা কি থাকবে। তো এখানে কিন্তু পে লেভেলটা খুব ভালোই রয়েছে, পে স্কেলটা তোমাদের ভালো রয়েছে। 34,100 থেকে শুরু করে 47,800 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন হতে পারে। তো এখানে কিন্তু খুব উচ্চমানের একটা বেতন। চাইলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই, যারা ধরো মনে করছো ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারাও কিন্তু এখানে বসে না থেকে তারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারবে। বেশ উচ্চমানের বেতনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। 34,000 থেকে মোটামুটি স্টার্টিং হবে এবং 47 থেকে 48,000 পর্যন্ত তোমরা কিন্তু একটা স্যালারি পেতে পারো। তো স্যালারি স্ট্রাকচারটা বেশ ভালো রয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে এলিজিবল ক্যান্ডিডেটকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগেই অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিতে হবে। শুধু তাই নয়, অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে বলা রয়েছে আফটার সাকসেসফুল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশনের কিন্তু একটা প্রিন্ট আউট বের করে রাখতে হবে, যেখানে তোমাদের সমস্ত রকম ডিটেলসগুলো থাকবে। এবং এই যে তোমাদের প্রিন্ট আউটটা বের করতে বলা হচ্ছে এই কারণে, কারণ পরবর্তীতে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেটা কাজে লাগবে। তাই সেই কারণেই বলা হচ্ছে যে একটা প্রিন্ট আউট তোমাদেরকে বের করে রাখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর এখানে দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারছে। তো এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্যই সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার। তারা কিন্তু চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। এবং এখানে তোমাদের নির্দিষ্ট সময়ে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে যাদের লগ ইন এর আগে করা ছিল তারা সরাসরি যারা এখানে রেজিস্ট্রেশন আগেই করেছো তারা সরাসরি তোমাদের এখানে সাইন ইন করতে হবে। আর যদি না থাকে তাহলে আগে রেজিস্ট্রেশনটা করতে হবে। আর এখানে কিন্তু অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না।
আর এখানে অ্যাপ্লিকেশন ফিস বলি কাউকেই কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে SC ST OBC EWS প্রত্যেকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবার দেরি না করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দিই। তো দেখো তোমাদের বলেছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের এইরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট বা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ওপেন করে নেওয়ার পর এখানে রেজিস্টার নাও অপশানটিতে ক্লিক করবে। তো রেজিস্টার নাও অপশানটিতে ক্লিক করার পরে তোমরা দুটো অপশন পাবে, একটা আইটি আর একটা হলো BPS। এবার যারা বলে রাখি যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা আইটি করেছো তারা কিন্তু এখানে আবেদন করবে, আর যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো তারা এখানে BPS অর্থাৎ বিজনেস প্রসেস সার্ভিস অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে তোমরা মোস্ট অফ ক্যান্ডিডেট মানে যারা ন্যূনতম গ্র্যাজুয়েশন করেছো যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো শাখা হতে পারে এবং যে কোনো সাবজেক্ট নিয়ে মানে ন্যূনতম যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা BPS অপশানটি চুজ করবে। অ্যাপ্লিকেশন করার সময় এই জায়গাটা তোমাদের খুব ভালোভাবে ফলো রাখতে হবে এবং যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যাদের ডিগ্রি রয়েছে তারা এখানে আইটি অপশানটা চুজ করবে। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সঠিক অপশানটি কিন্তু চুজ করতে হবে। তো সেই মতো যারা নর্মাল গ্র্যাজুয়েশন হচ্ছে তারা BPS অপশানটিতে এইভাবে ক্লিক করবে। তো দেখো BPS অপশানটি ক্লিক করার পর নেক্সট একটা ইন্টারফেস ওপেন হবে। তো নেক্সট ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখো এখানে তোমাদেরকে বলা রয়েছে নিজেদের ভ্যালিড একটা মেল আইডি দিতে হবে। এখানে নিজেদের মেল আইডিটা দেওয়ার পরে এখানে গেট OTP অপশানটিতে ক্লিক করলেই তোমাদের যে যার মেল আইডি যেটা দিয়েছো সেই মেল আইডিতে একটা OTP আসবে। এবং বলে রাখি মোবাইলের কিন্তু ডেস্কটপ মোড অন না করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো ডেস্কটপ মোডটা অবশ্যই অন করে নেবে। মেল আইডি দেওয়ার পর এখানে যে OTPটা আসবে সেই OTPটা তোমরা এখানে বসিয়ে দেবে, তারপরে আরও একটি পেজ ওপেন হবে। তো চলো সেটা দেখে নেই। তো বন্ধুরা দেখো নেক্সট কিন্তু ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। তোমরা তোমাদের মতো মেল আইডি এবং দেওয়ার পরে কিন্তু তোমাদের মেল আইডিতে একটা OTP আসবে এবং সেই OTP দেওয়ার পরেই কিন্তু এই পেজটা ওপেন হবে, নইলে কিন্তু হবে না। তো তোমাদের নিজেদের মোবাইল ফোনে ডেস্কটপ মোড যদি অন না করো তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপটি তোমরা করতে পারবে না। তো দেখো নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর তোমাদেরকে নিজেদের এখানে আধার নাম্বার দেবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে তোমাদের নিজেদের ফার্স্ট নেম, মিডল নেম, সারনেম দিয়ে এটা ফিল আপ করলে এবং তোমাদের আধার কার্ড ওয়াইজ দেখো এখানে বলা রয়েছে প্লিজ ফিল দ্য ফলোয়িং ডিটেলস অ্যাজ পার আধার কার্ড ফর অথেন্টিক পারপাস। তো তোমাদের অথেন্টিকেশনের জন্য কিন্তু আধার কার্ডে যেমন তোমাদের নাম, তোমাদের যে টাইটেল বা নাম যা রয়েছে সেই মতোই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, কারণ এখানে অথেন্টিকেশনের জন্য কিন্তু আধার কার্ডটাই এখানে বলা রয়েছে, মেনশন করা রয়েছে। এবার তোমাদের আধার কার্ড ওয়াইজ এখানে তোমাদের ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার সিলেক্ট করবে। করার পরে এখানে আই এগ্রি অপশনে ক্লিক করার পর তোমাদেরকে এখানে প্রসিড করতে হবে। তো সেই মতো তোমরা প্রসিড ধরো করে নিলে, করার পরে দেখো এটা নেক্সট পেজ কিন্তু ওপেন হবে। তো বন্ধুরা দেখো এখানে সমস্ত আধার কার্ডের ইনফরমেশন দেওয়ার পরে একটা নেক্সট ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখো এটা ওপেন হওয়ার পরে কিন্তু এখানে তোমাদের নাম মানে তোমরা যদি আধার কার্ড দাও তাহলে অটোমেটিক সবটা কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের বলে রাখি তোমরা যখন আধার কার্ডটা দেবে অটোমেটিক তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হবে এবং পেজটা ওপেন হওয়ার একদম ঠিক সামনের দিকে কিন্তু তোমাদের বলে রাখি একদম সামনে তোমাদের অটোমেটিক নিজেদের নাম, মিডল নেম, ডেট অফ বার্থ সবটা কিন্তু ফিল আপ হয়ে যাবে এবং তারপরে কিন্তু এখানে তোমাদের নিজেদের ফোন নাম্বার দেবে। আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে পারো। তারপর তোমাদের এখানে যে ইনস্টিটিউট থেকে কোয়ালিফিকেশন মানে তোমাদের গ্র্যাজুয়েশন রয়েছে যে যার ইনস্টিটিউট থেকে করেছো তো সেই ইনস্টিটিউশনের নামটা তোমাদেরকে এখানে মেনশন করতে হবে। আমি যেমন একটা দিয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তো যে ইউনিভার্সিটির আন্ডারে করেছো সেটা দেবে। তারপরে যেই কোর্স করেছো, তো এখানে আমি যেমন ব্যাচেলর অফ সায়েন্স দিয়েছি, BSc ডিগ্রি দিয়েছি। তোমরা যেই কোয়ালিফিকেশনে পাস করেছো সেটা কিন্তু তোমরা এখানে অপশন তোমরা সিলেক্ট করতে পারবে। এখানে প্রচুর অপশন রয়েছে, সেই অপশনটা কিন্তু নিজেদেরকে চুজ করে নিতে হবে। যেটা নিয়ে পড়াশুনো করেছো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো করার পরে তোমাদের এখানে দেখাবো যে এই কোয়ালিফিকেশন করার পর এখানে তোমাদের ইয়ার অফ পাসিং তোমরা কত সালে পাস করেছো, তো সেখানে তোমাদের এটা দিতে হবে যে তোমরা কোন সালে পাস করেছো। সেটা ধরো 2021 আমি দিয়ে দিলাম, যেমন একটা দিয়ে দিলাম। তারপর এখানে সোর্স টাইপ, তো তোমরা এখানে সোর্স টাইপ কি দিতে পারো, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট দিতে পারো। তো ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট করে দিলাম আমি এখান থেকে। তারপরে সোর্স নেম, যদি সোর্সের তোমরা এখানে সোর্সের টাইপ
ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট না, তাহলে সোর্সের নাম দেওয়ার কিছু প্রয়োজন নেই। তারপরে এখানে নিয়ারেস্ট টিসিএস অফিস, তো দেখো আমাদের এখানে যেহেতু কলকাতায় রয়েছে তো আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিলাম। তুমি যদি আরও অন্য কোনো স্টেটে করতে চাও সেটাও করতে পারো, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি তো সুতরাং আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা সিলেক্ট করে নিলাম। এবং করার পরে অবশেষে এখানে কিন্তু একটা ক্যাপচা দিতে হবে, এবং এই ক্যাপচাটা এন্টার করার পরে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি ডান হয়ে যাবে। এবং পরে হয়তো একটা ইন্টারফেস খুলতে পারে, সেখানে হয়তো তোমাদের আর বেসিক কিছু ইনফরমেশন এজ টেজ হয়তো দিতে হতে পারে। দেওয়ার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখো তোমাদের বলে রাখি, অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, কারণ এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো ওয়াক ইন ইন্টারভিউ যেহেতু রয়েছে সুতরাং এখানে অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, যাতে করে পরবর্তীতে সিলেকশন প্রসিডিওরের সময় সমস্ত রকম ইনফরমেশন তোমাদের যাতে মেল বা মেসেজে চলে আসে। তো আমি সেটাও আর একবার করে তোমাদের ওভারভিউ দিয়ে দেবো। এবার তোমাদেরকে জানাবো টিসিএস এর এই যে পোস্টগুলো তোমাদের নিয়োগ করা হচ্ছে সেইখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে। তো এখানে দুই রকমের পোস্ট রয়েছে। তোমরা নর্মাল গ্র্যাজুয়েশন যদি করে থাকো, মানে দুই রকমের যেহেতু পোস্ট রয়েছে, একটা আইটি ডিপার্টমেন্ট মানে একটা টেকনিক্যাল, নন টেকনিক্যাল, তো সেই মতো যারা বিপিএস মানে বিজনেস প্রসেস যেই সার্ভিস রয়েছে সেই পোস্টে যদি আবেদন করতে চাও তাহলে ন্যূনতম গ্র্যাজুয়েশন লাগবে, এবং গ্র্যাজুয়েশন সেটা এনি স্ট্রিম থেকে হতে পারে, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন হতে পারে, তাহলে সেই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। আর সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি হতে পারে, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে হোক, দুই রকম গভর্নমেন্টের আন্ডারেই হতে পারে। এবং এখানে যেহেতু দুই রকমের তোমাদের পোস্ট রয়েছে, একটা হচ্ছে তোমাদের আইটি মানে ইনফরমেশন টেকনোলজি নিয়ে যাদের ডিগ্রি রয়েছে, এবং আরেকটা হচ্ছে তোমাদের বিপিএস মানে বিজনেস প্রসেস সার্ভিস। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু এই বিজনেস প্রসেস সার্ভিস যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে ন্যূনতম গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, মিনিমাম গ্র্যাজুয়েশন তোমার কোয়ালিফিকেশন লাগবে। এবং আইটি বা ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে তোমাদের তো সেই ডিগ্রিটাই লাগবে। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সেটা তোমাকে ধ্যান রাখতে হবে। এবং নিয়োগটি তোমাদের করা যে টিসিএস এর পক্ষ থেকে 2024-এর আরও একটি নতুন নিয়োগ, যেখানে 5000-এরও বেশি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু একটি পাবলিক সেক্টর, এবং এখানে কিন্তু বেশ একটা রেপুটেড একটা কোম্পানি, এবং এখানে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করে নেওয়া হবে। 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত এখানে নতুন করে আবার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে আবার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে হবে। যাদের এখানে কোয়ালিফিকেশান হচ্ছে তাদের বলবো অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নিও। যদি তোমাদের কোয়ালিফিকেশান সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে, এবং ইন্টারভিউ কবে কখন কোথায় হবে সেগুলো তোমরা সরাসরি নিজেরা পার্সোনাল মেল আইডির মাধ্যমে জানতে পারবে। আর এখানে তোমাদের যখন মেল আইডিতে সেই সমস্ত ইনফরমেশনগুলো আসবে সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে তোমাদের সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলোকে দেখাতে হবে, সাথে অরিজিনালের পাশাপাশি সেগুলো জেরক্স কপিও তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।